আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলিফ টিউজের পক্ষ থেকে। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা ত্রিকোণমিতি, অধ্যায় নাম হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতে এটা হলো আর কি দুইটা পর্ব আমরা দিব। দুইটা পর্বে আর কি দুইটা এই অধ্যায়ের দুইটা অনুশীলনী 9.1 এবং 9.2 এই দুইটা নিয়ে আলোচনা করব। প্রথম ভিডিওতে আমরা এই ভিডিওতে আমরা 9.1 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা বেসিক কিছু সূত্র সহকারে কিছু করব, তারপর আমরা অঙ্কে যাবো। তিনটা অনুশীলনী সৃজনশীল অঙ্ক করবো, অনুশীলনী না সৃজনশীল অঙ্ক করবো তিনটা। তারপর আমরা দেখি প্রথমে আমরা ত্রিকোণমিতি কি এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ত্রিকোণমিতি হলো তিন কোণের পরিমাপ। কিভাবে? ত্রিকোণ মানে তিন কোণ, আর মিতি অর্থ পরিমাপ, মানে ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাপ। এটাতে আমরা মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে বেশি আলোচনা করি। যেমন একটা ত্রিভুজ, ঠিক আছে, তারপরে একটা ত্রিভুজ, ঠিক আছে। যে এই ত্রিভুজের ভিতরে একটা সমকোণ আছে, মানে 90 ডিগ্রি একটা কোণ আছে। এই ত্রিভুজের ভিতরে একটা 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে। এটা এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, আবার এরকম হতে পারে। মানে সমকোণী ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের ভিতরে অন্তত একটা কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, ওটা হলো কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আমরা তাহলে সমকোণী ত্রিভুজ চিনলাম, আমরা আগে থেকেই চিনি, আমরা আবার একটু দেখলাম, ঠিক আছে। তারপরে সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো সমকোণ, এই কোণটা। আর আমি এই ত্রিভুজটার নাম দিলাম ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। ত্রিভুজ এ বি সি, বি কোণটা হলো সমকোণ, আর সি কোণ এই যে কোণ এবং সি কোণ হলো সূক্ষ্মকোণ। এখন আমরা চিনবো এই যে তিনটা বাহু আছে না, এই বাহুগুলোর নাম করো, ঠিক আছে। সমকোণ তো সবসময় একটাই থাকে সমকোণী ত্রিভুজের ভিতরে, যেমন এটার ভিতরে আছে বি। বিটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীতে অপোজিটে যেই বাহুটা থাকে, লম্বা বড় বাহুটা, ওটাই হলো অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হলো এসি, ঠিক আছে। এসি ইকুয়াল টু অতিভুজ। আর তারপরে আছে দুইটা বাহু, এই বাহু আর এই বাহু। এই দুইটা বাহুর নামকরণ হয় দুইটা সূক্ষ্মকোণের সাপেক্ষে। যদি আমরা সূক্ষ্মকোণ এইটা ধরি, ঠিক আছে, তাহলে এটা হবে এই সূক্ষ্মকোণের বিপরীতে, এটা হবে লম্ব বা বিপরীত বাহু। এটা তাহলে যদি আমরা এটার বিপরীত ধরি, আমরা এই সূক্ষ্মকোণটার নাম দিলাম থিটা, ঠিক আছে। আমরা বেশিরভাগ থিটা ইউজ করি, যেহেতু আমরা তাই থিটা দিলাম। আমরা এই থিটা বাদে আমরা অন্যান্য গ্রিক অক্ষর বা আমরা ইংরেজি লেটারও ব্যবহার করতে পারি। তাহলে আমরা যেহেতু থিটাটাই বেশি ব্যবহার করি, তাহলে এখানে আমি প্রথমে থিটা দিলাম এই কোণটার নাম। এই কোণটার বিপরীতে যে কোণটা কি যে বাহুটা থাকে বরাবর অপোজিটে, এই বিপরীতে আছে, এটা হলো এবি, ঠিক আছে। এবি বাহু, এটাকে বলে লম্ব বা বিপরীত বাহু। আমরা লম্বই বলি বেশিরভাগ। আলহামদুলিল্লাহ। লাগছে। তারপরে এটার সন্নিধ্যে যে বাহুটা থাকে সেটা হলো তোমার ভূমি, ঠিক আছে। তাহলে বিসি হলো এখানে ভূমি, এটা হলো এই কোণের সাপেক্ষে এবি লম্ব। যে সূক্ষ্মকোণটা যদি আমরা সাপেক্ষ ধরি, তাহলে এটা সাপেক্ষে এবি হলো লম্ব এবং বিসি হলো ভূমি। তাহলে আমরা যদি সূক্ষ্মকোণ এটা ধরি, তাহলে কি হবে? এটার নাম দিলাম আমরা কি? আলফা, ঠিক আছে, এটার নাম দিলাম আলফা। তাহলে এটার বিপরীতে যে বাহুটা আছে, এটার বিপরীতে আছে কি? বিসি। বিসিটা হলো এই ক্ষেত্রে লম্ব। তাহলে এখানে বিসি হলো কি? যদি সূক্ষ্মকোণ আমরা এটা ধরি, এটার বিপরীতে বিসি হলো লম্ব। আর এটার সাথে যেটা আছে সন্নিকটে, ওটা হলো এবি হলো এখানে কি? ভূমি, ঠিক আছে, ভূমি। তাহলে আমরা বাহুর নামকরণ জানলাম, আমরা আগে থেকেই জানি, এটা আমাদের একবার শেষ, হয়তো কারো আমরা একটু রিভাইজ দিচ্ছি, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা অনুপাত শিখবো। ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা, ঠিক আছে। ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। তোমরা জানো যে সাইন, কস, টেন, কট, সেক
আর হলো কোজিক, ঠিক আছে। এগুলোর পূর্ণরূপ বইতে দেওয়া আছে, যেমন সাইনের পূর্ণরূপ হলো সাইন, মানে SINE, আমরা লিখি জাস্ট এইটুকু সাইন। আর কজের বিপরীত হলো কোসাইন, ঠিক আছে। আর কি বিপরীত না তো পূর্ণরূপ, ঠিক আছে, কোসাইন। আমরা এখানে জাস্ট এইটুকু কস, এইটুকু সংক্ষিপ্ত আকারে লিখি। আর টেনের বিপরীত হলো টেনজেন্ট, টেনজেন্ট। তারপরে হলো কটের বিপরীত হলো কোটেনজেন্ট, ঠিক আছে। বিপরীত না তো আমি আর ভুল বলি, পূর্ণরূপ, ঠিক আছে, কোটেনজেন্ট। তারপরে সেকের কি হলো কোসেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড হলো সেকের পূর্ণরূপ, সেকেন্ড। আর কোজেকের পূর্ণরূপ হলো কোসেকেন্ড, কোসেকেন্ড। এগুলো বইয়ের ভিতরে দেওয়া আছে, তোমরা জাস্ট মনে রাখবা, ঠিক আছে, তোমরা মনে রাখবা এগুলো একেবারে MCQ-তে। এখন এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা। তাহলে এই কোন অনুপাতটা দ্বারা কিসে কোন কোন বাহুর অনুপাত বোঝায় সেটা আমরা দেখবো। এখানে বি কিন্তু হলো সমকোণ, আর সি হলো সূক্ষ্মকোণ, এ হলো সূক্ষ্মকোণ। আমরা সি কে সাপেক্ষ করব সূক্ষ্মকোণ এ, থিটা দিলাম, ঠিক আছে। সি সূক্ষ্মকোণটার নাম দিলাম কি, থিটা। তাহলে আমরা এটা সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। এটা সাপেক্ষে তাহলে অতিভুজ সবসময় এটাই থাকবে, এসি সমকোণের বিপরীত বাহু। আর এটা সাপেক্ষে লম্ব হলো এবি, আর ভূমি হলো বিসি, ঠিক আছে। সাইন হলো কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে এটা সাপেক্ষে সাইন থিটা, ঠিক আছে। যেহেতু আমরা এই সূক্ষ্মকোণ নাম দিছি কি থিটা, তাহলে এটার নাম হবে থিটা, সাইন থিটা হবে এটা। তাহলে সাইন থিটা, তাহলে এটার লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি, ঠিক আছে। তাহলে লম্ব এবি, অতিভুজ হলো এসি, এসি। তারপর হলো কস থিটা, কস থিটা, কস থিটা হলো যা ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, ঠিক আছে। ভূমি হলো বিসি বাই অতিভুজ এসি। তারপর টেন থিটা, টেন হলো যা কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হলো এবি আর ভূমি হলো কোনটা বিসি, এবি বাই বিসি। তারপরে কট থিটা, কট থিটার ক্ষেত্রে কট থিটা হলো টেন থিটার, টেনের বিপরীত। টেন যদি হয় লম্ব বাই ভূমি, কট হবে ভূমি বাই লম্ব। এখানে ভূমি হলো কত বিসি, যে যদি থিটা কে আমরা সাপেক্ষ কোণ ধরি তাহলে এটার সন্নিকট আছে কোনটা বিসি, তাহলে বিসি হলো ভূমি, ভূমি বাই লম্ব, লম্ব হলো একটা বিপরীত বাহু এবি, ঠিক আছে, এবি। তারপরে হচ্ছে যে সেক থিটা, সেক থিটা হলো তোমার কস এর বিপরীত, ঠিক আছে। কস থিটার বিপরীত, কস যদি হয় বিসি বাই এসি, তাহলে সেক থিটা হবে এসি বাই বিসি, ঠিক আছে, এসি বাই বিসি। তারপর হলো কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা হলো আবার সাইনের বিপরীত, ঠিক আছে। তোমরা যদি কোনোভাবে এই তিনটা মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলা বুঝতে পারবা। কারণ সাইনের বিপরীত হলো কোসেক, কজের বিপরীত সেক, আর টেনের বিপরীত কট, ঠিক আছে। তাহলে কোসেক হলো সাইনের বিপরীত, সাইন যদি হয় এবি বাই এসি, তাহলে কোসেক হবে এসি বাই এবি, এসি বাই এবি, ঠিক আছে। তাহলে এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা সূত্র, ঠিক আছে, কিছু সূত্র দেখবো আমাদের 9.1-এ লাগবে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে। এই সূত্র হলো তোমাদের এই দেখো সাইনের বিপরীত কি কসেক, ঠিক আছে। সূত্রটা মনে রাখার কৌশল আমি দেখাই। সাইনের বিপরীত হলো কসেক, তাহলে আমরা সাইন থিটা সমান আমরা এরকম একটা সূত্র লিখতে পারবো, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, ঠিক আছে, 1 বাই কোসেক থিটা। তারপরে আমরা তাহলে আবার কোসেক থিটা সমান লিখতে পারবো কি 1 বাই সাইন থিটা। এগুলো কিন্তু সূত্র 1 বাই সাইন থিটা, এগুলো আমাদের লাগে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে। তারপরে কস, ঠিক আছে, কস থিটা, কস কস থিটা সমান হলো কস হলো কসের বিপরীত কোনটা সেক, তাহলে 1 বাই সেক থিটা, ঠিক আছে, 1 বাই সেক থিটা, সেক থিটা। তারপরে টেনের কসের বিপরীত সেক, তাহলে সেক থিটা সমান কি হবে, সেক থিটা সমান হবে যেহেতু সেকের বিপরীত কস, তাহলে 1 বাই কস থিটা, ঠিক আছে, 1 বাই কস থিটা। তারপরে সেকের বিপরীত কস, তারপর টেন
ঠিক আছে। টেন থিটা সমান হবে টেন এর বিপরীত হলো কট, 1/cot থিটা, 1/cot থিটা, cot থিটা। তাহলে cot থিটা সমান কি হবে? 1/tan থিটা। একেবারে সোজা, এটা সমান 1/tan থিটা। মনে রাখা কিন্তু বেশি কঠিন কিছু না। তাহলে আরো আছে সূত্র, আরো হলো তোমার এই দুটো সূত্র মনে রাখতে হবে যে tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা, তেমনি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হয়, তাহলে cot থিটা সমান কি হবে? এর বিপরীতটা, যেহেতু tan এর বিপরীত cot, তাহলে cos থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে সূত্র আরো আছে, সেগুলো হলো যদি আমরা sin থিটার বর্গ মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, ঠিক আছে। আমরা এটাকে আবার এরকম লিখতে পারি, যদি আমরা cos স্কয়ার থিটা সমান চাই, cos স্কয়ার থিটা সমান আসবে 1 মাইনাস, আমরা যদি sin প্লাস sin থিটাকে পক্ষান্তর করি তাহলে এটা হবে মাইনাস sin থিটা, ঠিক আছে। 1 মাইনাস sin থিটা, sin স্কয়ার থিটা কি sin স্কয়ার থিটা। তাহলে আবার সেভাবে আবার sin স্কয়ার থিটা সমান কি হবে? sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এগুলো সব সূত্র, এগুলো কিন্তু আমাদের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে লাগে, ঠিক আছে। তাহলে সূত্র আরেকটা আছে, আরেকটা হলো তোমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি tan স্কয়ার থিটা সমান লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1, sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। তারপর আমরা আবার সেভাবে আমরা sec স্কয়ার থিটা সমান লিখতে পারি tan স্কয়ার থিটা প্লাস 1, ঠিক আছে, বা 1 প্লাস tan স্কয়ার থিটা, যেটাই বলো, ঠিক আছে। এই যে এগুলো প্রত্যেকটা কিন্তু সূত্র একটা, ঠিক আছে, একটা আমি বলি, তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখতে পারলে তুমি এই সূত্রটা মনে রাখতে পারবা, এই সূত্রটা মনে রাখতে পারলে বাকিগুলো তুমি এমনিতেই পারবা। তারপর তোমাদের এখানে এগুলো তো আর মনে রাখার তেমন কিছু নেই, জাস্ট সাইনের বিপরীত সাইনের বিপরীত আছে কোনটা? কোসেক। তোমরা 1 সাইন সমান সমান লিখতে পারবে 1/কোসেক, আর কোসেকের বিপরীত সাইন, তাহলে তুমি লিখতে পারবা কোসেক সমান লিখতে পারবা 1/সাইন, ঠিক আছে। তেমনি তোমরা আর কি আর এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে, বাকিগুলো তুমি এমনি বের করে নিতে পারবা, ঠিক আছে। এগুলো সব সূত্র, এগুলো আমাদের লাগে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে ক নাম্বারটা সহজ, একেবারে সহজ। এখানে ক নাম্বার বলছে যে sec theta plus cosec theta by sec theta into cosec theta is equal to √2 হলে আমাদের দেখাতে হবে যে sin theta plus cos theta equal to √2, ঠিক আছে। এটা কিন্তু ইজি, তাহলে আমরা সমাধান করি এটার। সমাধান ক, ঠিক আছে। ক নম্বরে দেওয়া আছে কি এটা কি দেওয়া আছে sec theta plus cosec theta by sec theta into cosec theta is equal to √2, ঠিক আছে। এটাকে আমরা দেখাতে হবে কি, দেখাতে হবে যে sin theta plus cos theta is equal to √2, মানে আমরা জাস্ট এইটুকুরে sin theta plus cos theta কে cos theta তে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে আমরা করি, আমরা এখানে এগুলাকে কি করব, আমরা cos আর sec কে রূপান্তর করব cos এ, আর sin কে cosec কে রূপান্তর করব sin এ। এটা কিন্তু একবার সোজা। আমরা শুরুতে দেখছিলাম যে sec হলো কিসের বিপরীত? cos এর বিপরীত। তাহলে আমরা sec theta ইকুয়াল টু এটা বলতে পারি না যে 1/cos theta, ঠিক আছে। তাহলে আবার cosec theta সমান, cosec হলো কিসের বিপরীত? sin এর বিপরীত। তাহলে cosec theta সমান 1/sin theta, আমরা এগুলো জানি, ঠিক আছে।
sin থিটা। তাহলে আমরা যেখানে sec থিটা আছে তার পরিবর্তে আমরা এটা লিখি, তাহলে sec থিটার পরিবর্তে লিখব 1/cos থিটা, 1/cos থিটা প্লাস cosec থিটার পরিবর্তে লিখব 1/sin থিটা, 1/sin থিটা। আর নিচেও ঠিক এরকমই 1/cos থিটা ইনটু 1/sin থিটা, sin থিটা এই পাশে √2 বা ওই পাশে কিছু করা লাগবে না, ওই পাশে √2 থাক। এখানে আমরা এই দুটো গুণ করে দিই, cos থিটা আর sin থিটা গুণ করলে cos থিটা ইনটু sin থিটা, cos থিটা sin থিটা, sin থিটা আর উপরে 1 ওকে 1। আর আমি একটু পাকা করে লিখি, তোমরা পরে বোঝা যাবে না, নিচে দিয়ে লিখি, ঠিক আছে। তাহলে এই নিচে আসে কত, cos থিটা ইনটু sin থিটা, sin থিটা আর উপরে আসে 1 ওকে 1। তারপরে এখানে কিন্তু আমরা এই দুটো লসাগু করব, ঠিক আছে। আমরা এই দুটো যোগ করব, ভগ্নাংশ এই দুটো যোগ করতে হলে আমাদের কি করা লাগে, হরে হরে লসাগু করা লাগে। আমরা এটা সাধারণ নিয়মই কিন্তু জানি, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত, cos থিটা আর sin থিটা লসাগু, cos থিটা ইনটু sin থিটা, ইজি। তাহলে আমরা লসাগুকে ভাগ দেব প্রথমটার হর দিয়ে, প্রথমটার হর আছে cos থিটা, cos থিটাকে যদি আমরা sin থিটা দিয়ে ভাগ দেই তাহলে cos থিটা কেটে যাবে, থাকবে sin থিটা, তোমরা জানো। তাহলে sin থিটাকে আমরা যদি একের সাথে গুণ করি তাহলে sin থিটা ওকে sin থিটা প্লাস, আবার যদি আমরা এই লসাগুকে আবার যদি এটার হর sin থিটা দিয়ে যদি ভাগ দেই তাহলে sin থিটা বাদ যাবে, যা থাকবে কি cos থিটা, cos থিটা যদি আমরা একের সাথে গুণ করি থাকবে এই cos থিটাই থাকবে। তাহলে আমরা cos থিটাই লিখে দিলাম, cos থিটা। তাহলে তোমরা খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই cos থিটা ইনটু sin থিটা আর নিচের cos থিটা ইনটু sin থিটা কাটতে পারি, ঠিক আছে। আমরা এখানে ইকুয়াল টু √2 দেব, ঠিক আছে। কিভাবে ক্যান্সেল করতে পারি তোমরা দেখো, আমরা যদি এখানে লিখি sin থিটা, আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি একেবারে cos থিটা, ঠিক আছে। আমরা এই ভগ্নাংশটাকে ভাগ দিচ্ছি এই ভগ্নাংশ দিয়ে নাকি, তাহলে প্রথমে এই ভগ্নাংশটা দেখি আমরা, cos থিটা ইনটু sin থিটা, sin থিটা ভাগ দিছি আমরা কি দিয়ে 1/cos থিটা ইনটু sin থিটা। আমরা ক্লাস 4 থেকে শুরু করছি যে ভগ্নাংশের ভাগ করা কিভাবে, ভগ্নাংশের ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশটা যেরকম আছে ওরকমই রেখে দিই আমরা। তাহলে sin থিটা প্লাস cos থিটা বাই cos থিটা ইনটু sin থিটা, প্রথমটা কোনো পরিবর্তন করলাম না, যেরকম ছিল ওরকমই রেখে দিলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা যে ভাগটা আছে না, ভাগ চিহ্নকে আমরা গুণ বানিয়ে দেবো এবং তারপরে ভগ্নাংশটাকে আমরা উল্টে দেবো, অর্থাৎ হরকে লবে নিব, লবটাকে হরে আনবো। তাহলে এখন হরকে যদি আমরা লবে নিই, এখানে হর আছে কত cos থিটা ইনটু sin থিটা আর লবে আছে 1, ঠিক আছে। তাহলে cos থিটা ইনটু sin থিটা কাটা যায়, যদি ভাবে আছে ভাগ অবস্থা আছে কাটা যায়, তাহলে কাটা গেলে ক্যান্সেল গেলে থাকি কত, এখানে sin থিটা প্লাস cos থিটা, ঠিক আছে। আমি ভেঙে দেখালাম আর নিচে 1 দেওয়া লাগে না, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি হবে বা, ঠিক আছে, যেহেতু এর ভিতরে একটা সমস্যা অলরেডি আছে, ঠিক আছে। তাহলে বা আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2। আমরা এটা সমান সুতরাং দিলে সবচেয়ে বেশি বেটার হয়। আমরা আমাদের বলছিল কি প্রমাণ করতে বা দেখাতে, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখতে পারি শুড, SHOWED শুড, ঠিক আছে। এটা হলো কিন্তু তোমাদের ক নাম্বারের অ্যান্সার, ইজি এতটুকু। তারপর আমরা খ নাম্বার যাই। খ নাম্বারে আগে প্রশ্নটা কি বলছে আমরা তা দেখি। প্রশ্নতে বলছে যে প্রমাণ করে যে n ইনভার্স 1 প্লাস n ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। মানে 1/m প্লাস 1/n ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে আমরা প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইডটা আনি। আমাদের উদ্দীপকে ছিল m সমান 2 মাইনাস sin স্কয়ার থিটা আর n সমান ছিল 2 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান এটা। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এখানে তুমি দেওয়া আছে দিয়ে কি দেওয়া আছে ওটা লিখে নিও, প্রমাণ করতে হবে কি দিয়ে লিখে নিও। আমি জাস্ট এটা সংক্ষেপে দেখাচ্ছি। এখানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড কত m ইনভার্স 1 m টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস n টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা হলো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, মানে এটা বামে আছে।
ঠিক আছে, সমীকরণ দুইটা পক্ষ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমরা m ইনভার্স 1 কে লিখতে পারি 1/m। ঠিক আছে, 1/m, আর n ইনভার্স 1 লিখতে পারি 1/n। তোমরা এগুলো জানো, এগুলোর বিশ্লেষণ করার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে উদ্দীপকে m এর একটা মান দিচ্ছি যে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা m এর পরিবর্তে m এর মানটা লিখি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা আর উপরে 1 প্লাস n 1/n এর মান দিছে 2 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, 2 প্লাস tan স্কয়ার থিটা দিলাম। দেওয়ার পরে আমাদের এগুলো সবগুলো কিন্তু যেভাবে হোক সবগুলো বাদ দিয়ে বা ক্যান্সেল করে আমাদের এখানে 1 তৈরি করতে হবে, আবার কারণ আমাকে এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটাকে আমি এটা কিছু করবো না, ওই জাস্ট 10টাকে আমরা সমজাতীয় করার চেষ্টা করব, বা যেভাবে হোক সূত্র প্রয়োগ করে আমরা এটাকে সবগুলো ক্যান্সেল করার চেষ্টা করব। তাহলে আমরা 10টাকে পরিবর্তন করব। 10 আমরা 10 জানি, একটা সূত্র জানি যে 10 সমান 10 থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আমরা এটা জানি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা যেমন আছে এরকম রেখে দিই। তারপরে আছে নিচে আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা। প্রথমটাতে কোনো পরিবর্তন আনলাম না, দ্বিতীয়টাতে আমরা জাস্ট 10 স্কয়ার থিটার পরিবর্তে আমরা সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা লিখে দিব। ঠিক আছে, 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা জাস্ট tan স্কয়ার থিটার বদলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা লিখে দিলাম। ঠিক আছে, তারপর আমরা এবার কিন্তু প্রথমটাতে কোনো পরিবর্তন আনবো না, যেমন আছে ওইরকমই রেখে দিলাম। sin স্কয়ার থিটা হবে এটা স্কয়ার, তারপরে প্লাস আমরা এই দুইটা যোগ করে ফেলি, তাহলে এটা নিচে আছে 1 মনে মনে। ঠিক আছে, এই 1 আর cos স্কয়ার থিটার লসাগু হলো কি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তাহলে 1 দিয়ে cos স্কয়ার থিটার ভাগ দিলে থাকে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে থাকবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস যে প্লাস, তারপরে cos স্কয়ার থিটা থিটা দিয়ে ভাগ দিলে থাকবে 1 দিয়ে sin স্কয়ার থিটাকে গুণ করলে থাকবে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। আর উপরে আছে 1, এই যে উপরে কিন্তু 1 আছে লবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা লাইন লিখি, আমি কিন্তু একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমটাতে এবারও কোনো পরিবর্তন আনলাম না, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস আমরা এটাকে ওই যে এখানে ভাগ করে দেখালাম না, ওইরকম ভাবে যদি ভাগ করতে যাই তাহলে দেখবে cos স্কয়ার থিটা কিন্তু উপরে চলে যায়, 1 এর সাথে গুণ হয়ে যায়। ঠিক আছে, cos স্কয়ার থিটা উপরে গিয়ে 1 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে আমরা উপরে লিখতে পারি cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে বাকিটুকু আমরা এই পাশে দিয়ে শুরু করি। কি করা যায় এখন, এখন আমরা এই দুইটাকে যোগ করার চেষ্টা করব। যোগ করতে হলে যদি আমরা সহজে যোগ করতে চাই তাহলে আমরা এটাকে কোনো যেভাবে হোক আমরা cos স্কয়ার থিটাকে ভেঙে করলেও আমাদের 2 মাইনাস sin স্কয়ার থিটাতে রূপান্তর করিতে হবে। ঠিক আছে, রূপান্তর করতে হবে। তাহলে আমরা করি, আমরা এখান থেকে কিন্তু এখানে আসছে। ঠিক আছে, ইকুয়াল টু আমরা প্রথমটা কোনো চেঞ্জ করলাম না, 2 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস এখানে 2 ইনটু আমরা একটা জানি যে আমরা জানতাম যে sin স্কয়ার থিটা প্লাস এগুলো সব সূত্র মনে রাখতে হবে, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা জানতাম না, তাহলে আমাদের এখানে cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটাকে এই পাশে রেখে sin স্কয়ার থিটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমাদের সুতরাং cos স্কয়ার থিটা সমান সমান আসে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটাটা বসাবো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা বসালাম আমরা cos স্কয়ার থিটার পরিবর্তে sin স্কয়ার থিটা, তাহলে আমাদের আর আছে প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, প্লাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, তারপর উপরে আছে cos স্কয়ার থিটাটা রেখে দিলাম উপরে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা এটা কোনো পরিবর্তন এবার করলাম না, আর উপরে 1 এটা স্কয়ার হবে, তারপরে প্লাস। ঠিক আছে, আমরা এটা গুণ করে দিই, 2 কে 2 প্লাস মাইনাস 2 sin
স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আর উপর আছে cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা এটুকুতে যোগ বিয়োগ করব। প্রথমটা যেমন আছে ওরকমই রাখলাম, প্লাস এখানে আছে দুইটা sin স্কয়ার থিটা আর মানে 2 -2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু মাইনাসটা বড় মানে 2 sin স্কয়ার থিটা মানে দুইটা sin স্কয়ার থিটা থেকে একটা sin স্কয়ার থিটা চলে গেলে থাকবে একটা sin স্কয়ার থিটা, বীজগণিতের নিয়ম তোমরা জানো। তাহলে মাইনাস sin স্কয়ার থিটা আমরা দিতে পারি। দেখো এটা কিন্তু এখন সমান হয়ে গেছে, আমার উপরে cos স্কয়ার থিটা আছে, ঠিক আছে। বীজগণিতের নিয়ম না বোঝার কোনো কারণ নাই, তোমরা বীজগণিত করছো। 2 - sin স্কয়ার থিটা হলো লসাগু, যেহেতু দুইটাই সমান, দুইটা চেহারাই সমান, তাহলে 2 - sin স্কয়ার থিটা হলো লসাগু। তাহলে 2 - sin স্কয়ার থিটাকে যদি আমরা ভাগ দেই, 2 - sin স্কয়ার থিটাকে 2 - sin স্কয়ার থিটা দিয়ে ভাগ দিলে থাকবে 1 1 দিয়ে উপরে আসছে কত 1 1 দিয়ে 1 এর গুণ করলে 1 ওকে 1 প্লাস, ঠিক আছে। এই 2 - sin স্কয়ার থিটাকে দিয়ে 2 - sin স্কয়ার থিটাকে ভাগ দিলে থাকবে 1 1 দিলে উপরে আছে cos স্কয়ার থিটা, ওটার সাথে গুণ করে থাকবে cos স্কয়ার থিটা, এই হলো cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। ওয়ান প্লাস cos স্কয়ার থিটা আমাদের এখানে এটাকে কাটতে হবে, যেভাবে হোক ক্যান্সেল করে 1 বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা সাইনটাকে পরিবর্তন করে আমরা সাইন সমান, যে এই সূত্র থেকে কিন্তু আমরা sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি, sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা দেখি এখানে এটা প্রয়োগ করে দেখি, ঠিক আছে, হলে হতে পারে। তাহলে 2 মাইনাস আমরা sin স্কয়ার থিটা পরিবর্তে লিখবো 1 - cos স্কয়ার থিটা, আর উপরে 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, জায়গা সংকীর্ণ 1 প্লাস cos স্কয়ার এটা, আর নিচে কিন্তু এই যে মাইনাস দিয়ে গুণ করে দেই, তাহলে 2 মাইনাসে প্লাসে -1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। তোমরা তাহলে জায়গা না, আচ্ছা আমরা এই পাশে আসি, আমাদের বোর্ডটা ছোট, আমরা এখান থেকে কিন্তু এখানে আসি, তোমরা একটু খেয়াল রেখো, ঠিক আছে। তোমরা চাইলে উঠাতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এখান থেকে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এটা, ঠিক আছে, এটা থেকে আমরা আসবো, এটা থেকে আসলে আমাদের দেখা যাচ্ছে এখানে নিচেরটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, 2 থেকে 1 গেলে থাকে 1, ঠিক আছে। তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা, আর উপর আছে 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন দেখো উপরে যেটা আছে নিচুটা, ঠিক আছে, আমরা দুটো ক্যান্সেল করে দিতে পারি, তাহলে থাকে কি 1। অবশেষে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা দেখাতে বলছিল 1, আমরা 1টা পেয়ে গেছি, ঠিক আছে। সমান সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভ। এবার গ নাম্বার সমাধান করবো, সমাধান গ, ঠিক আছে। গ নাম্বারে বলছে দেখাও যে m প্লাস n ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস 4, ঠিক আছে। আমাদের এটা দেখাতে হবে, n এর মান দিছে এটা এবং n এর মান দিছে এটা। আমরা এখানে লিখি, এখানে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু m প্লাস n সমান সমান m এর মান দিছে 2 মাইনাস sin স্কয়ার থিটা আর n এর মান দিছে 2 প্লাস tan স্কয়ার থিটা।
মাঝখানে আছে প্লাস প্লাস 2 প্লাস টেন স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা জাস্ট মানটা বসানো। ঠিক আছে, তাহলে এখানে a2 আর 2 প্লাস 2 ইকুয়াল টু +4 +4, এখানে প্লাস টেন স্কয়ার থিটা থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। দুটোর ভিতরে সম্পর্ক মাইনাসের, কিন্তু আমাদের করতে হবে গুণের। তো দেখি কিভাবে করা যায়। গুণের সম্পর্ক করতে হবে, তাহলে 4 প্লাস আমরা 10টাকে ভাঙবো ভাঙা উচিত। মনে হয় ভাঙা উচিত, তাহলে ভাঙি মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, যেমন বিকল্প আরেকটা রূপ আছে, তাহলে আমরা করি 4 প্লাস এই দুইটা আমরা মাইনাস করে দিই টিকেটটা। তাহলে এখানে এটা নিচে আছে কত 1, আর এটা নিচে আছে cos স্কয়ার থিটা। তাহলে আমরা cos স্কয়ার থিটা আর 1 এর লসাগু হলো cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ করলে থাকবে 1, আর 1 দিয়ে উপরে আছে sin স্কয়ার থিটা, এটা গুণ করলে থাকবে sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা মাইনাস এই 1 দিয়ে cos স্কয়ার থিটাকে ভাগ দিলে থাকবে cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর ওই cos স্কয়ার থিটা দিয়ে আমরা উপরে sin স্কয়ার থিটাকে গুণ করি, তাহলে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তারপরে কি করা যায়, তারপর আমরা 4 প্লাস আমরা sin স্কয়ার থিটা কমন নিতে পারি। ঠিক আছে, আমরা sin স্কয়ার থিটা কমন নেই, sin স্কয়ার থিটা কমন নিলে থাকবে কত, এখানে sin স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটা ভাগ করলে থাকে 1, আর মাইনাস এই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা দিয়ে ভাগ দিলে sin স্কয়ার থিটা বাদ যাবে, থাকবে cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই হয়ে গেছে তো cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা নিচে cos স্কয়ার থিটা, তাহলে আমাদের দেখাতে হবে কোনটা, এটা না, tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তাহলে আমরা দেখাই 4 প্লাস আমরা এটাকে লিখতে পারি sin স্কয়ার থিটা ইনটু, আর a1 মাইনাস cos স্কয়ার থিটা জানো কিসের সূত্র, sin স্কয়ার থিটা সূত্র। আমরা জানি না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, sin স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলে, তাহলে আমরা এখানে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আমরা এটার পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে লিখি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা একেবারে ইজি অঙ্ক cos স্কয়ার থিটা। তাহলে এখানে আসে 4 প্লাস sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা tan স্কয়ার থিটা, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখানে আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে, প্রায়ও নাই, শেষ হয়ে গেছে। আমাদের জাস্টটাকে একটু সাজাবো, আমাদের পোস্টে যেরকম বলছে আর কি দেখা যাবে tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা প্লাস 4। ঠিক আছে, জাস্ট এই রূপটা দিব এটাকে, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখলে আছে sin স্কয়ার থিটা, আমরা এটাকে এবার আনবো প্লাস 4টাকে বসে নেবো, আর কিছু না, sin স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা প্লাস 4। ঠিক আছে, তাহলে এটা আমাদের ছিল ডান পাশে মানে রাইট হ্যান্ড সাইডে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে দেখাতে, তাহলে শুড SHOWED শুড। তাহলে বন্ধুরা আমাদের করার কথা ছিল 3টা সৃজনশীল অঙ্ক, কিন্তু আমার স্বাস্থ্য খারাপ, তোমরা দেখছো স্বাস্থ্য খারাপ থাকার কারণে আমরা আজকে এখানেই সমাপ্তি জানালাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।